আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা জিওমেট্রি থেকে এই প্রবলেমটা সলভ করব। সো দেখেন কি বলছে, ইন দ্য ফিগার বিলো এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি অ্যান্ড বিডি ইজ ইকুয়াল টু ডিসি ইফ এডি ইজ ইকুয়াল টু √10 সেন্টিমিটার অ্যান্ড এসি 4 সেন্টিমিটার দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি। ওকে, সো এখানে একটা পিকচার দেওয়া আছে। এখানে আপনার কি বলছে যে এডি ইজ ইকুয়াল টু হচ্ছে √10 সেন্টিমিটার আর এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, আর বিডি আর ডিসি এই দুইটা হচ্ছে ইকুয়াল। তো এখন এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, তার মানে এখানে কিন্তু আপনি পিথাগোরাসের যে ফর্মুলা ওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তার মানে এখানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা বলতে পারি। সো এখানে কি দিয়ে দিয়েছে, এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। আচ্ছা, এবি এর ভ্যালু আমি জানি না, সো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, বিসিকে আমি লিখতে পারি যে বিডি প্লাস ডিসি, বিডি অ্যান্ড ডিসি যদি আমি অ্যাড করি তাহলে বিসি পাওয়া যাচ্ছে। তাহলে বিসিকে আমরা বলতে পারি বিডি প্লাস ডিসি হোল স্কোয়ার। সো 16 ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস, এখন দেখেন যেহেতু বলছে বিডি ইজ ইকুয়াল টু ডিসি, তার মানে আমি কিন্তু ডিসি এর পরিবর্তেও বিডি লিখতে পারি, ডিসি এর পরিবর্তেও আমি বিডি লিখতে পারি। তার মানে বিডি প্লাস বিডি, বিডি প্লাস বিডি হবে। সো এটাকে একবার আমি 2 বিডি লিখতে পারি। সো এটা মুছে আমি 2 বিডি লিখছি। সো 2 বিডি হোল স্কোয়ার। আমাকে বের করতে বলছে যে দ্য ভ্যালু অফ বিসি। এখন দেখেন আমি যদি বিডিটা বের করতে পারি, যেহেতু বিডিটা হচ্ছে বিসি এর হাফ, তার মানে হচ্ছে বিসিটা হলো বিডি এর ডাবল। সো আমি যদি বিডি বের করতে পারি তাহলেই কিন্তু বিসি বের করা যাবে। সো আমার এখন উদ্দেশ্য হলো বিডিটা বের করা। ওকে, তাহলে 16 ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস 4 বিডি স্কোয়ার। ওকে, 4 বিডি স্কোয়ার 16 ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এখানে 4 বিডি স্কোয়ার এইটাকে আমি একটু ভেঙে লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। কেন লিখলাম, কারণ দেখেন এই যে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু কিন্তু আমি আবার এডি স্কোয়ার লিখতে পারি। কারণ এই যে এবিডি এইটাও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এখানে এই যে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার যোগ করলে কি হবে, এডি স্কোয়ারের সমান হবে। সো এখানে এই যে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান আমি এডি স্কোয়ার লিখতে পারি। তাহলে 16 ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। তাহলে এডি এর ভ্যালু কত, এডি এর ভ্যালু দেওয়া আছে কিন্তু √10। তার মানে 16 ইজ ইকুয়াল টু √10 হোল স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। এখন এই √10 হোল স্কোয়ার মানে হলো 10, রাইট? স্কোয়ার আর রুট কাটাকাটি গিয়ে 10 থাকবে। সো এই 10টা আমি চাইলে লেফটে নিয়ে আসতে পারি। তাহলে কি থাকে দেখেন, 16 মাইনাস 10, এখানে 16 আর ওখান থেকে 10 আসলো, তাহলে 16 মাইনাস 10 ইজ ইকুয়াল টু কি হবে 3 বিডি স্কোয়ার, 3 বিডি স্কোয়ার। তাহলে এখানে 6 ইজ ইকুয়াল টু 3 বিডি স্কোয়ার। সো এখানে 3 দুগুণে 6, তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে থাকতেছে 2। তো আমি সাজায় লিখলাম যে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বিডি ইজ ইকুয়াল টু কি পাওয়া যাবে, √2। তাহলে আমরা বিডির ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাকে বলা হয়েছে বিসি ইজ ইকুয়াল টু কত। সো বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বিডি, অবশ্যই বিসিটা হবে বিডি এর ডাবল 2 বিডি। সো বিডি যেহেতু √2 তাহলে 2 √2, বিসি ইজ ইকুয়াল টু হবে 2 √2। দিস ইজ দ্য অ্যান্সার।